কখনো ভেবে দেখেছেন আপনার ফ্রিজে থাকা সবজি মেয়াদ শেষ হওয়ার আগেই যদি আপনাকে সতর্ক করে দিত? কিংবা কৃষক যদি এমন প্রযুক্তি পেতেন যা বলে দেয় ফসল কাটার সঠিক সময় কোনটা? আমরা প্রতিদিন যে খাদ্য অপচয় করি তা শুধু আমাদের টাকা নষ্ট করে না, পরিবেশের ওপরেও ভয়ানক চাপ সৃষ্টি করে। একটি পরিসংখ্যান বলেছে বিশ্বে উৎপাদিত খাদ্যের প্রায় 1/3 অর্থাৎ 130 কোটি টন খাদ্য প্রতি বছর নষ্ট হয়ে যায়। খাদ্য অপচয়ের ভয়াবহ প্রভাবের কথা আমরা পূর্ববর্তী পর্বে আরও বিস্তারিত জেনেছি, কিন্তু আশার কথা হচ্ছে প্রযুক্তি আমাদের এই সমস্যা সমাধানে এগিয়ে এসেছে। আজকের পর্বে আমরা জানব কিভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এবং ইন্টারনেট অফ থিংস বা আইওটি খাদ্য উৎপাদন থেকে শুরু করে ভোক্তা পর্যায় পর্যন্ত অপচয় কমাতে বিপ্লব ঘটাতে পারে। প্রথমে আসি খাদ্য উৎপাদনের কথায়। কৃষিক্ষেত্রে এআই এবং আইওটি প্রযুক্তি এমনভাবে কাজ করে যেন এটি কৃষকের একজন স্মার্ট সহকারী। কিন্তু এটা কিভাবে খাদ্য অপচয় কমায়? চলুন দুটো গুরুত্বপূর্ণ উদাহরণ দেখি। প্রথমত, নির্ভুল চাষাবাদ। আইওটি সেন্সর বা ড্রোনের মাধ্যমে মাটির আর্দ্রতা, তাপমাত্রা, এমনকি আবহাওয়ার পূর্বাভাস পর্যন্ত পর্যবেক্ষণ করা যায়। এই ডেটা এআই অ্যালগোরিদম বিশ্লেষণ করে বলে দেয় কখন পানি দেওয়া দরকার, কখন সার ছড়াতে হবে বা কখন ফসল কাটতে হবে। ফলে ফসলের উৎপাদনশীলতা বাড়ে আর অপ্রয়োজনীয় ক্ষতি কমে যায়। উদাহরণস্বরূপ, সাম্প্রতিক এক গবেষণায় এসেছে 2017 সালে আগাম পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হাওর এলাকায় 1,49,224 হেক্টর জমির 3,93,855 মেট্রিক টন বোরো ধান নষ্ট হয়ে যায়। যদি আমরা অ্যাডভান্স ওয়েদার ফরকাস্টিং এবং কৃষকদের বীজ বপন ও ফসল উত্তোলনের জন্য উপযোগী সময়ের ব্যাপারে আরও ভালো তথ্য দিতে পারতাম, তাহলে হয়তো এই বিপুল পরিমাণ খাদ্যের অপচয় কমানো সম্ভব হতো। দ্বিতীয়ত, ফসলের রোগ নির্ণয়। এআই চালিত ক্যামেরা বা অ্যাপ ফসলের পাতার ছবি বিশ্লেষণ করে মিনিটের মধ্যে রোগ ধরে ফেলতে পারে। এবার আসি খাদ্য প্রক্রিয়াজাতকরণ আর সংরক্ষণের ধাপে। প্রথমত, স্মার্ট সংরক্ষণ। আইওটি সক্ষম ফ্রিজ বা স্টোরেজ ইউনিট স্বয়ংক্রিয়ভাবে তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণ করে। ধরুন আপনার গুদামে আলু রাখা আছে, আইওটি সেন্সর দেখতে পায় আর্দ্রতা বেশি হচ্ছে নাকি কম আর তৎক্ষণাৎ অ্যাডজাস্ট করে দেয়। ফলে আলু পচে যাওয়ার ঝুঁকি কমে আর মেয়াদ বাড়ে। দ্বিতীয়ত, প্রক্রিয়াজাতকরণ অপটিমাইজেশন। এআই প্রক্রিয়াজাতকরণ লাইনে ডেটা বিশ্লেষণ করে বলে দেয় কিভাবে কম কাঁচামালে বেশি উৎপাদন করা যায়। উদাহরণস্বরূপ, একটি বিস্কিট ফ্যাক্টরিতে এআই দেখতে পায় ময়দা অতিরিক্ত নষ্ট হচ্ছে, তখন এটি মেশিনের সেটিংস পরিবর্তন করে দেয়, ফলে অপচয় কমে যায় 10 থেকে 15%। এবার আসি সরবরাহ চেইনের কথায়। খাদ্য যখন ক্ষেত থেকে আপনার টেবিলে পৌঁছায় তার মাঝে অনেক সময় নষ্ট হয়। এক্ষেত্রে ব্যবহৃত হতে পারে ব্লকচেইন প্রযুক্তি। ব্লকচেইন প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে নিরাপদভাবে তথ্য সংগ্রহ করে খাদ্যের উৎস, মান এবং পরিবহন ট্র্যাক করা সম্ভব। চলুন দেখা যাক এই প্রযুক্তিকে কি করে খাদ্য অপচয় রোধে কাজে লাগানো যায়। প্রথমে রেস্টুরেন্ট, বেকারি বা সুপারমার্কেট থেকে অতিরিক্ত খাবার সংগ্রহ করতে হবে। ধরুন একটি ফাস্টফুড চেইনে দিন শেষে 50টি বার্গার বিক্রি হয়নি। ব্লকচেইন ট্র্যাকিং এর মাধ্যমে এই খাবারের নিরাপত্তা ও গুণগত মান যাচাই করা সম্ভব, যেমন এটি কখন তৈরি হয়েছে, কতক্ষণ সংরক্ষিত ছিল ইত্যাদি। তারপর এই খাবার পুনর্বণ্টন করা হয় অনাথ আশ্রম, দুস্থদের মাঝে বা খাদ্য ব্যাংকে। ফলে খাদ্য নষ্ট হওয়ার বদলে কাজে লেগে যায়। এখানে এআই ও আইওটিও গুরুত্বপূর্ণ। ফাস্টফুড বা বেকারি চেইনে এআই বিক্রির ডেটা বিশ্লেষণ করে বলে দেয় কতটা খাবার তৈরি করা উচিত, তাই অতিরিক্ত তৈরি না করে ঠিক পরিমাণে উৎপাদন হয়। আর আইওটি সেন্সর রান্নাঘরের ফ্রিজে খাবারের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে যাতে খাবার দ্রুত নষ্ট না হয়। ফলে রেস্টুরেন্টের অপচয় কমে আর ব্লকচেইনের সাহায্যে বাকিটা সঠিক জায়গায় পৌঁছে যায়। এআই, আইওটি আর ব্লকচেইন, এই 3 প্রযুক্তি খাদ্য অপচয়ের বিরুদ্ধে লড়াই আমাদের শক্তি যোগাচ্ছে। আপনি কিভাবে এগুলো ব্যবহার করতে চান কমেন্টে জানান। পরবর্তী পর্বে দেখব ব্যক্তি ও প্রতিষ্ঠান কিভাবে এই প্রযুক্তি আরও বড় পরিসরে কাজে লাগাতে পারে। সাবস্ক্রাইব করুন, বেল আইকনে ক্লিক করুন আর সঙ্গে থাকুন।